সো আসসালামু আলাইকুম। ট্রাইগোনোমেট্রির লেকচার নাম্বার 4 একটা মাস্ট বি লেকচার তোমাদের জন্য। প্রচুর পরিমাণ প্রবলেম আমরা সলভ করব এবং আজকের ক্লাসে আমরা নতুন কোনো ফর্মুলা শিখতে যাচ্ছি না। লেকচার নাম্বার আজকে আমাদের 4, লেকচার 04। পুরো ক্লাসের আজকে ওভাবে ওভারভিউ দেওয়া দরকার নেই। কেন নাই? আমরা এর আগের ক্লাসে মাদার রুল শিখে আসছি না। সাইন এ প্লাস বি এর মাদার রুল কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এন্ড যদি মাইনাস হয় দ্যাট মিনস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এন্ড নট ইভেন দ্যাট, আমরা কজ এরও কিন্তু মাদার রুল শিখে আসছি। কজ এ প্লাস বি এর মাদার রুল ছিল কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কজ এ মাইনাস বি এর মাদার রুল ছিল কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। সো এই যে চারটা মাদার রুল ছিল, সাইনের দুইটা, কজের দুইটা, এই চারটা যদি জানা থাকে তাহলে আজকের ক্লাসে আমাদের আর অন্য কোনো ফর্মুলা লাগবে না। এন্ড ভাইয়া তোমাদেরকে কথা দিছিল যে আমরা ত্রিকোণমিতির একবারে 20টা 30টা ম্যাথ তোমাকে ছুঁড়ে মেরে দিয়ে তোমাকে মুখস্থ করায়া তোমার মধ্যে আতঙ্ক ধরাবো না। আমার টার্গেট হইল 2টা 4টা 5টা করে ফর্মুলা পড়া, ফর্মুলাগুলো বোঝা, অ্যান্ড ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করে, যেন প্রবলেম সলভ করতে করতে ফর্মুলাগুলো আমাদের ভিতরে একদম গেঁথে যায়। সো আমরা এই জন্য গত ক্লাসে যে 4টা মাদার রুল শিখছিলাম ওটার বেইজে গত ক্লাসে তো প্রবলেম সলভ করছি, এবং আজকের পুরো ক্লাসটাই ওই মাদার রুলের উপরে বেস করে আরো কিছু প্রবলেম নিয়ে সাজানো। সো দেখো এখানে সুন্দর সুন্দর কিছু প্রবলেম আছে। সব স্যারের বইয়ের এটা একটা প্রবলেম, ঠিক আছে। যশোর বোর্ড 5-এ আসছে একটা প্রবলেম, কুমিল্লা বোর্ড 12, আবারও কুমিল্লা বোর্ড 12, সিলেট বোর্ড 16, রাজশাহী বোর্ড 22। সব স্যারের বইয়ে আছে একটা প্রবলেম, সব স্যারের বইয়ের প্রবলেম, কেতাব স্যারের বই, দেন সব স্যারের বই। এরপরে দেখো বুয়েট 16-17-তে আসছে, ইনফ্যাক্ট দিনাজপুর বোর্ডে 17-তে, কুমিল্লা বোর্ডে 19-এ আসছে প্রবলেম। সো ওকে, এই প্রবলেমগুলো নিয়েই আমাদের আজকের ক্লাসটা সাজানো। সো লেটস গেট ইনটু দ্য ক্লাস। আজকের ক্লাসের যে প্রথম প্রবলেমটা আছে এইটা সলভ করার আগে তোমাকে একটু সামেশন সম্পর্কে ধারণা নিতে হবে। তো ভাইয়া একটু সামেশন সম্পর্কে ধারণা আগে তোমাকে দিয়ে দিতে চাই। এখন সামেশনের ধারণাটা কি, সামেশন আসলে কি বোঝায়, মনোযোগ দাও। ধরো তোমার কাছে 3টা জিনিস আছে এ বি সি। কয়টা জিনিস আছে? 3টা জিনিস এ বি সি। এখন তোমাকে বললো সামেশন অফ এ স্কোয়ার, এটা মানে কি? সো সামেশন অফ এ স্কোয়ার মানে বোঝাচ্ছে এই সামেশনের ভিতরে কয়জনের উপরে স্কোয়ার? একজনের উপর। সো এই 3 জনের মধ্য থেকে একজনের উপর স্কোয়ার নিয়ে যে কয়টা পাওয়া যায় সেই কয়টার যোগফল, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সামেশনের ভিতরে কয়টার উপর স্কোয়ার? একটার উপর স্কোয়ার। সো সামেশন বোঝাচ্ছে এইরকম একটার উপরে স্কোয়ার করে এই 3টা থেকে কতগুলা যোগ করা সম্ভব? 3টা যোগ করা সম্ভব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দিস ইজ সামেশন। এন্ড দেন এইটাতে আসো। এইবার সামেশন অফ এ কিউব, দ্যাট মিনস কি বোঝাচ্ছে? একটার উপরে কিউব, একটার উপরে কিউব, এইরকম এখান থেকে জয়টা পাওয়া যায় সেই কয়টার যোগফল, দ্যাট মিনস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। বুঝলে? এবার একটু পরেরটাই যে সামেশন অফ এ স্কোয়ার বি, এটা বোঝাচ্ছে এই 3 জনের মধ্যে একজনের উপর স্কোয়ার আরেকজনের পাওয়ার 1, একজনের উপর স্কোয়ার আরেকজনের পাওয়ার 1, এইভাবে যতগুলো পাওয়া যায় ততগুলোর যোগফল। তাহলে কি কি হতে পারে? এ স্কোয়ার বি, সিমিলারলি হইতে পারে বি স্কোয়ার, কারণ এখানেও দেখো একজনের উপর স্কোয়ার আরেকজনের পাওয়ার কত? 1। এরকম আরো হইতে পারে বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার বি, কারণ এই দুইটার ক্ষেত্রেও দেখো একজনের উপর স্কোয়ার আরেকজনের পাওয়ার 1। এরকম সেম আরো হইতে পারে প্লাস সি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার সি, কারণ এই দুইটার ক্ষেত্রেও খেয়াল করো একজনের উপর স্কোয়ার আরেকজনের পাওয়ার কত? 1। সো তাহলে মোটামুটি সামেশনের বিষয়টা বুঝছো। সামেশন বেসিক্যালি এটা একটা কনফিগারেশন নির্দেশ করে যে কি কনফিগারেশনে তোমার কাছে হাতে থাকা ডাটাগুলো যোগ আকারে থাকবে। সো সামেশন ইট বেসিক্যালি মিন্স এ কনফিগারেশন ইন হুইচ কনফিগারেশন তোমার হাতে থাকা ডাটাগুলো যোগ আকারে থাকবে। সো এখান থেকে তাহলে আমি আরো কিছু তোমাকে প্রশ্ন করি। ধরো এবার তোমাকে এই 3টা জিনিস থেকে জিজ্ঞেস করা হলো সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ার, এটা মানে কি? বলো তো তাহলে এটা মানে কি হবে? এইটা মানে হলো
দুইটার উপরে স্কোয়ার, কয়টার উপরে? দুইটার উপরে স্কোয়ার। এইভাবে এই তিনটা জিনিস থেকে কতগুলা যোগ পাওয়া সম্ভব? সো একটা হতে পারে এ স্কোয়ার বি স্কোয়ার, একটা হতে পারে বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস আর একটা হতে পারে সি স্কোয়ার এ স্কোয়ার। আর কিন্তু এখানে পাওয়া সম্ভব না। কথা বুঝলে? কিংবা ধরো তোমাকে জিজ্ঞেস করলো সামেশন অফ এ বি সি, এটা কি মিন করে? সো ইট মিনস তিনজন গুণ আকারে থাকবে বাট প্রত্যেকের পাওয়ার হবে 1। এরকম কয়টা এখানে যোগ সম্ভব? সো এরকম এখানে একটাই সম্ভব, হুইচ ইজ এ বি সি। সো these are the কনসেপ্ট অফ সামেশন। মোটামুটি তাহলে সামেশন নিয়ে তোমাদের মধ্যে একটা ধারণা আসছে। ওকে, সামেশনের ধারণা যদি আসে তাহলে চলো ভাইয়া আমরা এবার একটু প্রবলেম সলভিং শুরু করে ফেলি। ফর্মুলা কিন্তু আমরা মাদার রুলের বাইরে কিছু ইউজ করব না। কোশ্চেনটায় 3 স্টার দাও, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা ফর্মুলা শুধুমাত্র মাদার রুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবো আজকের ক্লাসে। ওকে, সো কাজ করে ফেলো। আমরা একটা কাজ করব, প্রত্যেকটাকে cos a মাইনাস b এর মাদার রুল ভাঙাই দেবো। সো এটাকে যদি cos a মাইনাস b এর মাদার রুলে ভাঙাই দেই তাহলে কি হবে? cos b cos c প্লাস sin b sin c, রাইট? প্লাস এটাকে যদি cos a মাইনাস b এর মাদার রুলে ভাঙাই দেই, cos c cos a প্লাস sin c sin a। আমার একটু জায়গা দরকার। আর এটা তো অলরেডি cos a মাইনাস b একদম খুব সুন্দরভাবেই আছে। সো এটাকে মাদার রুলে ভাঙাই দাও, cos a cos b প্লাস sin a sin b ইজ ইকুয়াল কত দেওয়া আছে? -3 ডিভাইডেড বাই 2। ওকে, গ্রেট। 2 দিয়ে আর গুণ করে দেব। সো 2 দিয়ে আর গুণ করলে কি হবে? 2 cos b cos c প্লাস 2 sin b sin c প্লাস 2 cos c cos a প্লাস 2 sin c sin a প্লাস 2 cos a cos b প্লাস 2 sin a sin b is equal to কি? -3। ওকে, এবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই লাইনটাকে পরের পেজে নিয়ে যাব। এই লাইনটাকে পরের পেজে নিয়ে যাব জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? গেল কি হলো? ওকে, কি হচ্ছে? ওকে, গ্রেট। তো আমি ঠিকঠাক করে নেই, ওয়েট, একটু ঠিকঠাক করে নেই। ব্যাস, ওকে, গ্রেট। এটাই তো ছিল, দেখো তো এটা ছিল না? 2 cos b cos c 2 sin b sin c 2 cos c cos a 2 sin c sin a 2 cos a cos b 2 sin a sin b is equal to -3। আমরা পরের পেজে নিয়ে এসেছি। এবার নেওয়ার পিছনে কারণ কি দেখো, বাম দিকে আমরা একটা কাজ করব, সাইন গুলোকে একসাথে নেই, কজ গুলোকে একসাথে নেই। সো সাইন গুলোকে যদি একসাথে নেই, একটু সাজায় লিখি 2 sin a sin b প্লাস 2 sin b sin c প্লাস 2 sin c sin a। সাইন গুলোকে একসাথে নিলাম। ওকে, ফাইন, খুব সুন্দর লাগতেছে, ভদ্র ভদ্র দেখা যাচ্ছে। প্লাস এবার কজ গুলোকে একসাথে নেব, 2 cos a cos b প্লাস 2 cos b
cos c প্লাস 2 cos c cos a, ওকে, ইজ ইকুয়াল টু রাইট সাইডে যে নেগেটিভ 3টা ছিল ওটাকে আমি একটু টেকনিক্যালি অন্যভাবে লিখব। কিভাবে লিখবেন ভাইয়া? দেখো আমি কিভাবে লিখব। এটাকে আমি লিখতে চাই মাইনাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস cos স্কয়ার c। এভাবে লেখা যায় কিনা? অবভিয়াসলি এভাবে লেখা যায়। কেন? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1। সো এই দুটো মিলে 1, এই দুটো মিলে 1, এই দুটো মিলে 1, তিনটা 1 এর যোগফল 3, তার সামনে মাইনাস মাইনাস 3। কথা কি বুঝতে পারলে? হোপফুলি কথা বুঝতে পারছো। গ্রেট। এবার আমরা যে ঘটনাটা ঘটাতে চাই, আমরা এই যে সাইনগুলো একসাথে নিছি না, তার সাথে রাইট সাইডে সাইনগুলো এনে জুড়ে দেব। এন্ড এই যে কসগুলো একসাথে নিছি তার সাথে রাইট সাইডের কসগুলো এনে জুড়ে দেব। তাহলে বিষয়টা কি হবে? রাইট সাইডের সাইনগুলো এনে সাইনগুলোর সাথে যদি বসাই দিতে চাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সাইন স্কয়ার সেটা বামে আসলে প্লাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সাইন স্কয়ার বি সেটা বামে আসলে প্লাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সাইন স্কয়ার সি সেটা বামে আসলে প্লাস হবে। সো বামে অ্যাকচুয়ালি তাহলে কি থাকবে? সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি প্লাস এই যে এগুলো, রাইট, এগুলো, এটাকে ব্র্যাকেট প্লাস এইভাবে কজের গুলোও আছে ইকুয়াল রাইট সাইডে কি হবে? 0। কজের গুলো আমি লিখলাম না, কারণ তুমি ওটা বলতে পারবা ওটা আসলে কি হবে। আর সবগুলো রাইট সাইডের জিনিস যখন লেফট সাইডে চলে আসবে তখন রাইট সাইডে কিন্তু হবে 0। এবার তুমি দেখো তো সুন্দর ফর্মুলা পড়ে গেছে না? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো এটা কিসের ফর্মুলা? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা ওইটাকে যদি এখানে অ্যাপ্লাই করি, এটাকে আমরা বলতে পারি কি sin a প্লাস sin b প্লাস sin c হোল স্কয়ার। কথা বুঝলে? একদম সেম ভাবে কজের ক্ষেত্রেও সেম কাহিনীটাই ঘটবে। তখন কজের গুলো মিলে আমি কি ফর্মুলা বলতে পারবো? cos a প্লাস cos b প্লাস cos c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রাইট সাইডে কি 0। কথা বুঝলে? এখন বলো, দুইটা বর্গ সংখ্যার যোগফল যদি শূন্য হয় তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা 0। দ্যাট মিন্স এখানে সুতরাং sin a প্লাস sin b প্লাস sin c ইজ ইকুয়াল টু 0 এবং cos a প্লাস cos b প্লাস cos c ইজ ইকুয়াল টু 0। দুটা বর্গ সংখ্যার যোগফল যদি শূন্য হয় তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই 0। এখানে কিন্তু অথবা দেওয়া যাবে না, এখানে নো ডাউট এবং দিতে হবে। এটাও 0 এবং এটাও 0। সো এবার প্রথম যে 0টা, এইখান থেকে আমরা কি বলতে পারি? সামেশন অফ sin a ইজ ইকুয়াল টু 0। কারণ আমরা তো এটাই শিখলাম, সামেশন ইট মিনস এ কনফিগারেশন। কি কনফিগারেশনে? সবগুলো যোগ আকার আছে। সেখানে সবগুলো কি আকারে যোগ করা আছে? সাইনের ভিতরে a, সাইনের ভিতরে b, সাইনের ভিতরে c, বলতে পারি সামেশন অফ sin a ইকুয়াল টু 0। আবার কেউ চাইলে এটাকে বলতে পারতো সামেশন অফ sin b ইকুয়াল টু 0। আবার কেউ চাইলে এটাও বলতে পারতো সামেশন অফ sin c ইকুয়াল টু 0। যে কোনো একটার সামনে সামেশন দিলেই কেল্লা ফতে। এবং পরেরটাতে কি হবে বলো? সামেশন অফ cos a ইজ ইকুয়াল টু 0। এন্ড আমাদের কিন্তু প্রমাণে তাই করতে বলছে, যে দেখাও যে সামেশন অফ sin a ইকুয়াল টু 0 এবং সামেশন অফ cos a ইকুয়াল টু 0। সো ডান, আমরা কিন্তু দেখাই ফেলছি। কথা বুঝতে পারলে? কথা ক্লিয়ার? তাহলে প্রথম ম্যাথটা আমাদের শেষ, এটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের সেকেন্ড ম্যাথটায় চলে যাই। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও প্রত্যেকটা স্যারের বইয়ে আছে। সো এই ম্যাথটা শুরুর আগেও তোমাকে আমি এবার একটু আরেকটা জিনিস শেখায় আসতে চাই, সেটা হলো সমান্তর প্রগমন জিনিসটা কি। আচ্ছা আমি একটু লিখি, বলো তো। 1 2 3 4 5
এন্ড সো অন। এগুলোকে কি সমান্তর প্রগমন বলা হয় না? এক্স্যাক্টলি, এগুলোকে সমান্তর প্রগমন বলা হয়। কেন বলা হয়, তার কন্ডিশনটা কি? এই কন্ডিশনটাকে আমরা এবার একটু দুই ভাবে বলতে চাই। কন্ডিশন ওয়ান, আমি তখনই সমান্তর প্রগমন বলতে পারবো যদি তাদের সাধারণ অন্তরগুলো সেম হয়, টি সেম হয়। ডি সেম মানে কি? ডিফারেন্স সেম। ডি সেম মানে কি? ডিফারেন্স সেম। কি ডিফারেন্স? দেখো, 2 থেকে 1 বিয়োগ করলে যা পাওয়া যাবে 3 থেকে 2 বিয়োগ করলে তাই পাওয়া যায়। 4 থেকে 3 বিয়োগ করলে তাই পাওয়া যায়, 5 থেকে 4 বিয়োগ করলে তাই পাওয়া যায়, রাইট? 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেল 1, 4 থেকে 3 গেল 1, 5 থেকে 4 গেল 1। দ্যাট মিনস এদের যে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স গুলা, এই কমন ডিফারেন্স গুলা সেম। ডি সেম, আরো ক্লিয়ার করে দে, কমন ডিফারেন্স মানে সি ডি সেম। কমন ডিফারেন্স সি ডি সেম, কমন ডিফারেন্স গুলো সেম। এবার আসো, আর একটা কন্ডিশন সম্পর্কে তোমরা এখানে জানো কিনা? আর একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা যায়, সেটা কি একটু বলেন তো ভাইয়া? ওকে, বলছি। তখনই আমি এটাকে সমান্তর প্রগমন বলতে পারবো যদি যে কোনো তিনটার প্রথমটা এবং শেষটার গড় মাঝখানেরটার সমান হয়। সো যে কোনো তিনটার ফার্স্ট প্লাস থার্ড ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু সেকেন্ডটা পাওয়া যায়। দেখো তো পাওয়া যায় কিনা। 1 আর 3 এর গড় করো তো। 3 আর 1 4, তাকে 2 দ্বারা ভাগ করলে 2, মাঝখানেরটা পাওয়া গেছে। বুঝতে পারলে? আবার তুমি বললা যে না, আমি এই তিনটা নিয়ে হিসাব করব। ওকে, 3 আর 5 এর গড় করো তো। 5 আর 3 8, তাকে 2 দ্বারা ভাগ করলে কত? 4, মাঝেরটা পাওয়া গেছে। তাহলে আমরা সমান্তর প্রগমন দুই ভাবে বলতে পারি। নাম্বার 1, যদি পাশাপাশি দুইজনের সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স অলওয়েজ সেম হয়, কিংবা যে কোনো তিনটা হিসাব করলে ফার্স্টেরটা এবং থার্ডেরটার গড় মাঝখানেরটা, দ্যাট মিন্স সেকেন্ডেরটা সমান। ফার্স্টেরটা এবং থার্ডেরটার গড় মাঝখানেরটা, দ্যাট মিন্স সেকেন্ডেরটার সমান হয়, তখন আমরা বলতে পারবো এরা সমান্তর প্রগমনে আছে। সো সমান্তর প্রগমনের এই কনসেপ্ট যদি ভাইয়া তোমার বোঝা হয়, চলো তাহলে আমরা এবার প্রবলেম সলভ করি। সো অ্যাজ ইউজুয়ালি ভাইয়া যেটা বলছে, আমরা কিন্তু মাদার রুল ছাড়া অন্য কোনো কিছু অ্যাপ্লাই করছি না। ওকে, কোশ্চেনটাকে একটু সাজাই লিখব। cos a minus b into cos c। রাইট সাইডে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? cos, একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a plus b minus c। a আর b কে একসাথে নিছি, c টাকে আলাদা রাখছি। ওকে, লেফট সাইডে আসো। লেফট সাইডে যা ছিল তা থাক, এদেরকে আপাতত ডিস্টার্ব না করি, যদি ডিস্টার্ব করতেই হয় পরে করবো নি। রাইট সাইডে যাও। cos a minus b এর মাদার রুল অ্যাপ্লাই করো। cos a plus b into cos c plus sin a plus b into sin c। cos a minus b এর মাদার রুল কি? cos a cos b plus sin a sin b। So this is a, this is b, cos a cos b plus sin a sin b। গ্রেট। এবার আসো, এটাকে লেফট সাইডে নিয়ে আসলে একটা সুবিধা হয় কি, দুইজনের থেকে cos c কমন নেওয়া যায়। ওকে, তাহলে বিষয়টা এমনি লেখা যায় না? cos a minus b minus cos a plus b, কমন নিছি কাকে? cos c কে। রাইট সাইডে যিনি ছিল উনি থাক। বুঝলে? কথা বুঝছো? কিচ্ছু করিনি, এই ভদ্রলোককে লেফট সাইডে নিয়ে এসে cos c কমন নিছি। তখন লেফট সাইডে কি দাঁড়াবে? cos a minus b minus cos a plus b। এবার ভাইয়া যেটা বলতে চায়, তুমি এটার মাদার রুল ভাঙাও। আমি লিখবো না, বাট তুমি থিঙ্ক করো, এটার মাদার রুল ভাঙাও। cos a minus b এর মাদার রুল কি? cos a cos b plus sin a sin b। এটার মাদার রুল ভাঙাও। cos a plus b এর মাদার রুল cos a cos b minus sin a sin b। বাট সামনের মাইনাসের কারণে এটা হবে মাইনাস cos a cos b মাইনাস sin a sin b প্লাস sin a sin b। তো এখান থেকে একটা cos a cos b প্লাস, আর এইটার cos a cos b টা হয়ে যাবে মাইনাস, বাদ চলে যাবে। এটাতে একটা 2 sin a sin b আছে, এখানেও একটা বাইরের মাইনাসের কারণে থাকবে কি? প্লাস 2 sin a sin b।
সরি 2 কেন, সরি লিভ ইট, মাথা গোলবাল পাকায় ফেলছে। আমি আরেকবার বলি, এই 2 এর হিসাব আসলো কোথা থেকে? এটাকে যদি ভাঙাও cos a cos b প্লাস sin a sin b, আর এই মাইনাস দিয়ে গুণ করে দিয়ে যদি এর মাদার রুলটা লেখো মাইনাস cos a cos b প্লাস sin a sin b, সো এখান থেকে cos a cos b প্লাস, এখান থেকে cos a cos b মাইনাস কেটে যাবে, তাহলে এখান থেকে একটা sin a sin b, এই মাইনাস গুণ করার কারণে এখানেও একটা পাবো প্লাস sin a sin b, দুইটা মিলে আলটিমেটলি এখানে কি থাকবে 2 sin a sin b, তার সাথে গুণ আকারে আছে cos ইজ ইকুয়াল টু রাইট সাইডে যে ভদ্রলোক ছিল ওই ভদ্রলোক থাক। বুঝলে? এই দুটার মাদার রুল ভাঙাই দিবা, এটার মাদার রুল থেকে এটারে বিয়োগ করবা, দেখবা আসবে 2 sin a sin b, তার সাথে কে গুণ আকারে আছে cos, মাঝখানে যে কথা বলছি ভুলে যা বাপ। এইবার শোন, কাদের সমান সমান্তর প্রগ্রমণ দেখাইতে বলছে রে বেটা? কটে, কট সি এবং কট বি, সিরিয়ালি বলে দিছে কটে কট সি কট বি সমান্তর প্রগ্রমণে আছে। মোট কথা কাজ হলো কট নিয়ে, কাজ কি নিয়ে? কট নিয়ে। সো কট মানে কি? কস বাই সাইন। কট মানে কি? কস বাই সাইন। অলরেডি একটা কজ আছে, এই সাইনটা বাম পাশে নিয়ে এসে যদি ভাগ করে দিই তাহলে কট পাবো না? পাবো। আমরা তাই করব, এই কস সিটা রেখে এই সাইন সিটাকে বামে নিয়ে এসে ভাগ করে দিব ডিভাইডেড বাই সাইন সি। তাহলে আর কাজ কি করব? আর কাজ করব রাইট সাইডে সাইন এ প্লাস বিটাকে রেখে লেফট সাইডের এই 2 সাইন এ সাইন বিটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে ভাগ করে দেব। বাহ কি সুন্দর, ঠিক আছে? আর অল্প কাজ আছে, এবার আসো। cos c বাই sin c মানে কি? cot c, লিখে ফেলো cot c ইজ ইকুয়াল টু sin a প্লাস b এর মাদার রুল ভাঙায় দাও, sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b এর মাদার রুল ভাঙাই দিছি, ডিভাইডেড বাই নিচে কি আছে? 2 sin a sin b। এবার আসো, cot c ভদ্রলোকের মতো আছে, থাক ইকুয়াল, প্রথমটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দাও, তাহলে সাইনে সাইনে কেটে যাবে। আই রিপিট, সাইনে সাইনে কেটে যাবে। cos b বাই sin b মানে cot b, তার সাথে নিচে আছে 2, দ্যাট মিন্স cot b ডিভাইডেড বাই 2 প্লাস, পরের পোর্শনটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দাও, sin b কেটে যাবে। cos a বাই sin a মানে cot a, তার সাথে নিচে আছে 2, দ্যাট মিন্স cot a ডিভাইডেড বাই 2। ওয়াও, এটাকে এমনি লেখা যায় না? cot a প্লাস cot b ডিভাইডেড বাই 2 লেখা যায়, কারণ যোগ করো লসাগু 2, cot a প্লাস cot b। তাহলে তুমি দেখছো এই দুইটার যোগফলের অর্ধেক, দ্যাট মিন্স এই দুইজনের গড় কার সমান? cot c এর সমান। কার কার গড় cot c এর সমান? cot a আর cot b এর গড় cot c এর সমান, তার মানে cot a আর cot b হইলো প্রথমটা আর 3 নাম্বারটা, cot c হইলো মাঝেরটা, কারণ আমরা তো সমান্তর প্রোগ্রামে তাই বলছি প্রথমটা 3 নাম্বারটার গড় মাঝখানেরটার সমান বা সেকেন্ডেরটার সমান। তাহলে অবভিয়াসলি cot a cot b প্রথমটা 3 নাম্বারটা আর cot c হলো মাঝখানেরটা। এখানে কি তাই সমান্তর প্রোগ্রামে রাখতে বলছে? এক্স্যাক্টলি তাই বলছে। cot a আর cot b প্রথমটা 3 নাম্বারটা, cot c হইলো সেকেন্ডেরটা মানে মাঝখানেরটা, এবং আমাদের তাই আসছে প্রথমটা এবং 3 নাম্বারটার গড় cot a প্লাস cot b বাই 2, মাঝখানেরটা দ্যাট মিন্স cot c এর সমান। সো নো ডাউট তাহলে আমরা বলতে পারি cot a cot c এবং cot b সমান্তর প্রগমনভুক্ত। সুতরাং cot a cot c এবং cot b সমান্তর। ব্যাস, এখানে ক্রম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুমদাম হুদাই সমান্তর প্রগমনের ক্রম বলা যাবে না, যে ক্রমে অ্যান্সার পাইছো সেই ক্রমেই বলতে হবে। অ্যান্সার কোন ক্রমে পাইছো? এই দুটার গড় এটার সমান, সো এই দুইটার গড় এটার সমান মানে কি? এইটা প্রথমটা, এটা থার্ডটা, এটা সেকেন্ডটা, এবং কোশ্চেনেও তাই বলছে এটা প্রথমটা, এটা থার্ডটা, এটা সেকেন্ডটা, দ্যাট মিন্স cot a cot c cot b সমান্তর, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। খুবই বিউটিফুল কোশ্চেন, অনেক সুন্দরভাবে সলভ করে ফেলছি আমরা। ওকে, ক্লিয়ার। কয়টা হইল রে? বাপরে, এতক্ষণ ভরা, প্রায় 15 মিনিটস না?
বাপরে, খালি দুইটা করলাম, একটা হলো সামেশন রিলেটেড আর একটা প্রোগ্রামন রিলেটেড। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। না, এগুলোতে আরো তো আলাদা কিছু শেখার নেই, আমরা একদম এগুলো ডিরেক্টলি সলভ করব। কোশ্চেন কি, এ সাইন থিটা প্লাস আলফা প্লাস বি সাইন থিটা প্লাস বিটা প্লাস কো ইকুয়াল, এ সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল বি সাইন থিটা প্লাস বিটা হলে দেখাও যে কট থিটা। ওকে কট, এখানে কট, কট। আচ্ছা আমরা একটু ভাঙাই দেখি। এ ঠিক রাখলাম, সাইন থিটা প্লাস আলফা, এটাকে সাইন এ প্লাস বি এর মাদার রুল কাটাও। সো সাইন এ প্লাস বি এর মাদার রুল কি হবে, সাইন থিটা কজ আলফা প্লাস কস থিটা সাইন আলফা ইজ ইকুয়াল রাইট সাইডে স্মল বিটা বাইরে রাখলাম। ওকে, এটাও সুন্দর করে মাদার রুল অ্যাপ্লাই করবো, কার, সাইন এ প্লাস বি এর মাদার রুল। তাহলে এখানে কি হচ্ছে, সাইন থিটা কস বিটা প্লাস কস থিটা সাইন বিটা। আচ্ছা ভালো কথা, একটু বাহিরের যে জিনিসগুলো ওগুলোকে গুণ করে দাও তো। এ সাইন থিটা কস আলফা প্লাস এ কস থিটা সাইন আলফা, রাইট সাইডে বিটাকে গুণ করে দাও, বি সাইন থিটা কস বিটা প্লাস বি কস থিটা সাইন বিটা। ওকে, ঠিকঠাক ঠিকঠাক। আচ্ছা এবার আসো, কি করা যেতে পারে। কট থিটা বানাইতে হবে, মানে তোমার সামহাউ টার্গেট কস বাই সাইন, এর সাথে কস আলফা, বি এর সাথে কস বিটা, সো এর সাথে কস হয়ে গেছে। দেখো এই দুইটার থেকে কিন্তু সাইন থিটা কমন যায়, দ্যাটস ওয়াই এটারে বাম পাশে নিয়ে আসে সাইন থিটা কমন নাও। তাহলে কি হবে, এ কস আলফা মাইনাস বি কস বিটা কমন নিছি কাকে, সাইন থিটা। বিষয়টা কি বুঝছো, এটারে লেফট সাইডে আনো, এনে এর সাথে সাইন থিটা কমন নাও, তাহলে এখান থেকে থাকবে এ কস আলফা, আর এটা বামে আসার কারণে হবে মাইনাস বি কস বিটা। এবার যেটা করবে, এটারে রাইট সাইডে নিয়ে গিয়ে কস থিটা কমন নাও, তাহলে কি দাঁড়াবে, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা কমন যাবে হইল কস থিটা। এইটারে রাইট সাইডে নিয়ে গেছি, এইটারে রাইট সাইডে নিয়ে গিয়ে কস থিটা কমন আছে। সো এটারে রাইট সাইডে নিয়ে গিয়ে যখন কস থিটা কমন নিবা, এটার থেকে থাকবে বি সাইন বিটা, আর এটা রাইট সাইডে যাওয়ার কারণে মাইনাস হয়ে এ সাইন আলফা হইছেই তো। বাহ, এই যে দেখো এই টার্ম দুইটা কিন্তু চলে আসছে, চলে আসছে না, এখন শুধু কট থিটা দরকার। কেমনে, এই সাইন থিটারে রাইট সাইডে নিয়ে গিয়ে ভাগ করে দে। ওরে বাবা শেষ তো রে, শেষ। তাহলে এই ভদ্রলোক লেফট সাইডে আছে, উনি থাক, তার নিচে এই ভদ্রলোককে নিয়ে আসবো, আনলাম ইকুয়াল, তখন রাইট সাইডে কস থিটার নিচে কে চলে যাবে, সাইন থিটা। এখন কস থিটা বাই সাইন থিটা মানে কি, কট থিটা, প্রমাণ তো হয়ে গেছে। নাইস, সুন্দর। সুতরাং কট থিটা ইজ ইকুয়াল টু এ কস আলফা মাইনাস বি কস বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এটাই আমাদের দেখাইতে বলছে। ওকে গ্রেট, নাইস। চলো নেক্সট প্রবলেম। চলো চলো, কি রাগ করলা, রাগ করা যাবে না, পড়তে হবে, নকল করা যাবে না। মিলন স্যার বলেছে
এই পার্সনটা নিতান্তই ভদ্রলোক, কিন্তু মাঝে মাঝে যে কি কামড় দেয় তার মাথায় সারাউন্ডিংস এর কারণে। আচ্ছা, প্রশ্ন কি, সাইন থিটা ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা দেখাইতে বলছে কট থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে সাইন আলফা বাই কে কস আলফা। দেখো আজকের ক্লাসে না বোঝানোর কিছু নাই, কোনো ফর্মুলা নাই, কোনো কনসেপ্ট নাই, খালি ধুমায় ম্যাথ সলভ করতেছি। একটু রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা। আচ্ছা কি করব, সাইন থিটা থাক, ইজ ইকুয়াল টু কে বাইরে থাক ওর মতো। এই কস থিটা মাইনাস আলফা এটাকে কস এ মাইনাস বি এর মাদার রুল খাটাই দাও। কস এ মাইনাস বি এর মাদার রুল, কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। ওকে ওকে, আচ্ছা সাইন থিটা থাকলো, কেটাকে গুণ করে দাও, কে কস থিটা কস আলফা, কে 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 প্লাস কে সাইন থিটা সাইন আলফা। এবার কি হচ্ছে, কট বানাইতে হবে তাই না, কট মানে কস বাই সাইন। ওকে ওকে, দেখো এইটারে লেফট সাইডে নিয়ে এসে সাইন থিটা কমন নাও। সো এইটারে যদি লেফট সাইডে এনে সাইন থিটা কমন নিই, বিষয়টা এরকম হবে 1 মাইনাস কে সাইন আলফা, কমন নিছি কাকে, সাইন থিটাকে, অঙ্ক হয়ে গেছে, ইকুয়াল কে কস থিটা কস আলফা। বিষয়টা বুঝছো? এবারে লেফট সাইডে এনে সাইন থিটা কমন নিছি, তাহলে এখান থেকে 1 মাইনাস এখান থেকে কে সাইন আলফা, তো এই তো গেছে বেটা, 1 মাইনাস কে সাইন আলফা প্রমাণে আছে, কে কস আলফা। ওকে ফাইন, হইছে গেছে, আব হুই না বাদ। সো লেফট সাইডে 1 মাইনাস কে সাইন আলফা, তার নিচে নিয়ে আসবো কে কস আলফা, কে আর কস আলফাকে নিচে নিয়ে আসছি, তাহলে রাইট সাইডে উপরে কে থাকবে কস থিটা, লেফট সাইড থেকে সাইন থিটা, রাইট সাইডে গিয়ে নিচে চলে যাবে। এখন কস থিটা বাই সাইন থিটা মানে কে কট থিটা, প্রুফ তো হয়ে গিয়েছে। সুতরাং লেস বাড়াইছে, সুতরাং কট থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে সাইন আলফা ডিভাইডেড বাই কে কস আলফা। ব্যাস, এটাই তো। এখন এই ম্যাথগুলো যদি ট্যান দিয়ে আসে পারবা না, কট থিটা দিয়েই কাজটা করে ফেললাম, দেন কট থিটারে উল্টাই দিলে হবে ট্যান থিটা, তখন রাইট সাইডে উল্টে যাবে, কে কস আলফা উপরে চলে যাবে, 1 মাইনাস কে সাইন আলফা নিচে চলে আসবে। বুঝলে? বুঝেছো? চলো নেক্সট প্রবলেমে যাই। থ্রি স্টার দাও তো, প্রবলেমটা খুব সুন্দর। কট 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 ভাঙায় দাও সব, সাইন এ প্লাস বি এর মাদার রুল ভাঙায় দাও, সাইন আলফা কস থিটা প্লাস কস আলফা সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আলফা, রাইট সাইডে টুটা টু এর মতো থাক, সাইন বিটা প্লাস থিটা, এটাকে সাইন এ প্লাস বি এর মাদার রুল ভাঙায় দাও, সাইন বিটা কস থিটা প্লাস কস বিটা সাইন থিটা ডিভাইডেড বাই নিচে কি আছে সাইন বিটা। ওকে চলো এবার দেখি কি হয়। প্রথম অংশটাকে নিচেরটা দিয়ে যদি ভাগ করো, সাইন আলফা কেটে যাবে, থাকবে কস থিটা। আচ্ছা থাক। দ্বিতীয়টাকে যদি নিচেরটা দিয়ে ভাগ করো, ওকে কস আলফা বাই সাইন আলফা মানে হবে কট আলফা, তার সাথে থাকবে কেডা সাইন থিটা। ওকে থাকলো, বেড়া থাকলো, বেড়া থাকলো।
এটারে যদি নিচেরটা দিয়ে ভাগ করো সাইন বিটা কেটে যাবে, থাকবে কস থিটা, তার সাথে বাইরের 2 গুণ আছে, তাহলে 2 কস থিটা। এইটারে নিচেরটা দিয়ে ভাগ করলে কস বিটা বাই সাইন বিটা মানে কট বিটা, তার সাথে সাইন থিটা আবার বাইরের 2 গুণ আছে, তো 2 কট বিটা সাইন থিটা। কিছু কি হয়? আচ্ছা, এবার একটা কাজ করো তো, দেখো প্রমাণে আলফা থিটাটা একদিকে আছে, বিটাটা আরেক দিকে আছে, তাহলে আমি বিটাটারে এক পাশে রেখে বাকি সবাইকে আরেক পাশে নিয়ে আসি। সো এটা যদি লেফট সাইডে আসে, একটা কাজ করো, এটারে আগে লেখো কট আলফা সাইন থিটা থাকলো, এটারে আগে লিখছি। এবার এটা বামে এসে বিয়োগ হবে, সো কস থিটা থেকে 2টা কস থিটা বিয়োগ হওয়া মানে মাইনাস কস থিটা। রাইট সাইডে কি 2 কট বিটা সাইন থিটা। ওয়াও ওয়াও, প্রমাণিক শুধু কি রাখতে বলছে? কট। সো শুধু কট রাখতে গেলে দেখো সাইন থিটা দিয়ে ভাগ করলেই হচ্ছে, কারণ সাইন থিটা দিয়ে ভাগ করলে এখান থেকে শুধু কট থাকবে। সাইন থিটা দিয়ে ভাগ করলে কস থিটা বাই সাইন থিটা কি হবে? কট থিটা। সাইন থিটা দিয়ে ভাগ করলে ওয়াও ওয়াও, দ্য ভেরি বিউটিফুল। সুতরাং সাইন থিটা দ্বারা ভাগ করলে আমরা কিন্তু প্রমাণটা পেয়ে যাই। সাইন থিটা দ্বারা যখন প্রথমটাকে ভাগ করব, সাইন থিটা কেটে গিয়ে থাকবে কি কট আলফা। এটাকে যখন সাইন থিটা দিয়ে ভাগ করব, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। এইটাকে যখন সাইন থিটা দিয়ে ভাগ করব, কেটে যাবে 2 কট বিটা। এই কাজটা করার আগে অবভিয়াসলি তুমি লিখে দিবা সাইড নোট, সাইন থিটা দ্বারা ভাগ করে। সো এটাই আমাদের অ্যান্সার, কারণ এইটাই আমাদের দেখাতে বলছে। ঠিক আছে, ওকে গ্রেট। এই রকমের আরেকটা প্রবলেম আজকের ক্লাসে আছে, আমি ওইটাকে বাড়ির কাজ দিয়ে আসি। কই গেল? কই রে? এই দিস ইজ দ্য প্রবলেম, অলমোস্ট সিমিলার প্রবলেম। এইটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাসের আলাদা হোমওয়ার্ক পিডিএফ তো আছেই, ওখান থেকে তো তোমরা ম্যাথ প্র্যাকটিস করবাই, সাথে সাথে এটাও তোমরা করে ফেলবে, একদম সেম প্রসেসে, কিছুই করবা না। ট্যান বিটাটারে ভাঙাই দিবা সাইন বিটা বাই কস বিটা, এটারে সাইন এ প্লাস বি এর মাদার রুলে ভাঙাই দিবা। এরপরে আচ্ছা, ট্যান বিটাটারে ভাঙানোর দরকার নেই, কারণ যেহেতু প্রুফের মধ্যে ট্যান বিটা একটা আছে, ও এটা থাকলো। এটারে ভাঙাই দিবা সাইন এ প্লাস বি এর মাদার রুল, এরপরে উপর নিচে দেখবা কি ঘটনা ঘটে না ঘটে, এর মতো করে প্রুফটা নিয়ে আসবা। ঠিক আছে, মাথা খাটাইও, দেখা যাক না কি হয়, মাথা খাটাই বেটা। ওকে, তাহলে এটা শেষ, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। এটা খুব সুন্দর একটা প্রবলেম, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এটা খুব লজিক্যাল এবং খুব সুন্দর একটা প্রবলেম, এবং আমরা মাদার রুল ছাড়া অন্য কিছুই অ্যাপ্লাই করব না। আচ্ছা, একটা কাজ করব আমরা, দেখো দেওয়া আছে কি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমার কথা হলো, তুমি কজের মাদার রুল একটু চিন্তা করো তো। কজ এ প্লাস বি এর মাদার রুল হইলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, আর কজ এ মাইনাস বি এর মাদার রুল হইলো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। দ্যাট মিনস কজের মাদার রুল গুলোতে কজ আগে থাকে, সাইন গুলো পরে থাকে। এই ম্যাথে সাইন আগে দিয়ে দিছে, কজ পরে দিয়ে দিছে, তাহলে কি করা উচিত? তাহলে যেটা করতে হবে, ওয়ানটাকে বামেই রাখি, এই দুজনকে রাইট সাইডে নিয়ে যাই, তখন এইটা প্লাস হয়ে আগে চলে আসবে কজ আলফা কজ বিটা, আর এটা মাইনাস হয়ে পরে চলে যাবে মাইনাস সাইন আলফা সাইন বিটা। এখন খুব সুন্দর দেখা যাচ্ছে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এরকম দেখা যাচ্ছে না? তাহলে এটা কার মাদার রুল? কজ এ প্লাস বি এর। তাহলে এবার আমরা লিখতে পারবো কি কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারলে? এখান থেকে কজ এ প্লাস বি এর মাদার রুল 1 1 এর মধ্যে আছে। দেন cos alpha plus beta is equal to cos 0, কারণ আমরা জানি cos 0 এর মান 1। বোথ সাইডে এবার এন্টি অপারেটর দিয়ে গুণ করে দেব। কি দিয়ে? এন্টি অপারেটর। দ্যাট মিন্স রাইট সাইডেও লেফট সাইডেও নিয়ে আসবো cos ইনভার্স, রাইট সাইডেও আনবো cos ইনভার্স।
লেফট সাইডে কজ ইনভার্স কস চলে যাবে, রাইট সাইডেও কজ ইনভার্স এবং কস চলে যাবে, তাহলে থাকবে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি সো বিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ আলফা। এটারে রাখ, এটা কাজে দেবে, এটারে রাখ, এটা কাজে দেবে। ঠিক আছে, এবার দেখ কাজটা কি, যেটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইডটা তোলো। 1 প্লাস কট আলফা ইন্টু টেন বিটা, লেফট সাইড থেকে 1 প্লাস কট আলফা ইন্টু টেন বিটা। ওকে, 1 প্লাস কট আলফা থাকলো, আমি টেন বিটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই কট বিটা। কোনো প্রবলেম আছে? কারণ টেন মানে 1 বাই কট। এবার যেটা করব, বিটা মানে তো নেগেটিভ আলফা, সো এই বিটার জায়গায় নেগেটিভ আলফা বসায় দেব। 1 প্লাস কট আলফা ইন্টু 1 বাই কট বিটা মানে হলো নেগেটিভ আলফা। আর আমরা জানি শুধুমাত্র কোসাইন এবং সেকেন্ড, কজ এবং সেক, এই দুইটার ভিতরে মাইনাস থাকলে তারা ভ্যানিশ হয়ে যায়। কেন কেন সেটা আমি কিন্তু দেখাইছি প্রথম ক্লাসে। জাস্ট কজ এবং সেক এই দুইটার ভিতরে মাইনাস থাকলে ভ্যানিশ হয়েছে, সো এটা তো তাদের কেউই না, এটা কট, তাহলে মাইনাসটা বাইরে বের হয়ে আসবে। তাহলে 1, এই মাইনাসটা বাইরে আসলে মাইনাস কট আলফা ইন্টু 1 ডিভাইডেড বাই কট আলফা। সিমিলার জিনিস, গুণাকারে কেটে গেছে 1, সো 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এবং এইটাই কিন্তু আমাদের রাইট সাইড দেওয়া আছে, রাইট সাইড দেওয়া আছে 0। প্রুফ ডান। ঠিক আছে, চলো চলো নেক্সট পড়া, সুন্দর প্রবলেম, নেক্সট পড়া, সুন্দর প্রবলেম। প্রথমটা নিয়ে কাজ করো। ট্যান থিটা মানে কি? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। রাইট সাইডে এক্স সাইন ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস ফাই। আর গুণ করো তো, আর গুণ করো, সাইন থিটার 1 গুণ করলে সাইন থিটা, মাইনাস সাইন থিটার এটা গুণ করলে এক্স সাইন থিটা কস ফাই। রাইট সাইডে এটার এটা গুণ করলে এক্স কস থিটা সাইন ফাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয় দেখো তো, এইটারে রাইট সাইডে নিয়ে গেলে এক্স কমন যায়, কমন গেলে থাকবে সাইন থিটা কজ আলফা প্লাস কস থিটা সাইন আলফা। এখানে সুতরাংটা দেব না, আর একটা লাইন লিখব। লেফট সাইডে সাইন থিটা আছে, এটা রাইট সাইডে নিয়ে গিয়ে এক্স কমন নিছি, তাহলে সাইন থিটা কজ আলফা প্লাস কস থিটা সাইন আলফা। আলটিমেটলি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে এক্স ইন্টু, এটা ফর্মুলা পড়ে গেছে না, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, দ্যাট মিনস সাইন এ প্লাস বি থিটা প্লাস আলফা। এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, সেম কাজ আমরা পরেরটার থেকে করব আবার। ট্যান ফাই মানে কি? সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই। রাইট সাইডে ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই কস থিটা। আর গুণ করো, সাইন ফাই আর 1 গুণ করলে সাইন ফাই, সাইন ফাই এটা গুণ করলে মাইনাস ওয়াই সাইন ফাই কস থিটা। রাইট সাইডে এটার এটা গুণ করলে ওয়াই কস ফাই সাইন থিটা। লেফট সাইডে সাইন ফাই থাক, তাহলে রাইট সাইডে গেলে ওয়াই কমন যাবে, গেলে হবে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। সুন্দর ব্যাপার স্যাপার,
সুতরাং সাইন ফাই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু ফর্মুলা পড়ে গেছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট মিনস সাইন এ প্লাস বি। এখন বিষয়টা হলো আপনি কেন এই কাজটা করলেন, কারণ আমি শুরুতেই ম্যাথটা দেখে নিছি আমার সাইন থিটা আর সাইন ফাই এই দুটার অনুপাত বের করতে বলছে। কার কার অনুপাত? সাইন থিটা এবং সাইন ফাই। এবং দ্যাটস দ্য রিজন হোয়াই আমি দুইটা ইকুয়েশন দ্বারা করাইছি, যে ইকুয়েশন দুইটার লেফট সাইডে একবার আছে সাইন থিটা আর একবার আছে সাইন ফাই। এখন আমি কি করব বলো, এক নাম্বার ইকুয়েশনকে দুই নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দেব এন্ড কাজ শেষ হয়ে যাবে। এবার 1 কে 2 দিয়ে ভাগ করে দাও, লেফট সাইডে তাহলে কি হবে? সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই। রাইট সাইডের ঘটনা দেখো, x ইন্টু সাইন থিটা প্লাস আলফা। আলফা কেন? কি ভয়ঙ্কর ব্যাপার, কি বিচ্ছু কি বিচ্ছু। দেখছো ঠিকই ছিল ফাই, ব্যাটারে এগুলো জায়গায় যা বানায় ফেলাইছি আলফা, কি বিচ্ছু। সো কস ফাই সাইন ফাই কস ফাই সাইন ফাই থিটা প্লাস ফাই, কি ভয়ঙ্কর ব্যাপার। বয়স হয়ে গেছে তো, শর্ট টাইম মেমোরি লস হয়েছে। দেখো ঠিকই লেখছি ফাই, পরে যা উদয় আলফা লিখে ফেলছে। হোয়াট এভার, একরে দুই দ্বারা ভাগ করে দিলে লেফট সাইডে সাইন থিটা বাই সাইন ফাই, রাইট সাইডে দেখো সাইন থিটা প্লাস ফাই, সাইন থিটা প্লাস ফাই কেটে যাবে, থাকবে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবং এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। সুন্দর না? খুবই সুন্দর, কি ভালো দেখা যায় না? নেক্সট, পরের প্রবলেমে যাব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা সব স্যারের বইয়ে আছে, পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। চলো চলো, tan আলফা ইজ ইকুয়াল টু আছে b বাই a, তাহলে দেখাও a cos থিটা প্লাস b sin থিটা ইজ ইকুয়াল টু এত। আমরা এই ম্যাথটায় রিভার্স প্রুফ করব। আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে না গিয়ে রাইট সাইড থেকে লেফট সাইডে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো রাইট সাইডে কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার সাথে cos থিটা মাইনাস আলফা। ওকে, এটার আমি ভাঙাবো, কিন্তু একটু পরে ভাঙাবো, কারণ শুরুতে ভাঙাই দিলে বারবার অনেক বড় কিছু লিখতে হবে। তুমি এবার একটা ঘটনা ঘটাও, দেখো আমার বি বাই এ এইটা আছে হলো ট্যান আলফা, বি বাই এ। সো সামহাও আমি টার্গেট করতেছি এর থেকেও বি বাই এ আনবো, তাহলে এমনি লেখা যায় না, এ স্কয়ার কমন নিলে 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বাহিরে cos থিটা মাইনাস আলফা। বুঝলে, এই দুটো থেকে এ স্কয়ার কমন নিছে, সো 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এবার আসো, যে স্কয়ারটা কমন নিলে সে তো রুটের ভিতর, সো রুটের বাহিরে আসলে কি হবে, শুধু এ, রুট ওভার 1 প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, বাহিরে cos থিটা মাইনাস আলফা। আমি বলছি কিন্তু এটারে আমি ভাঙাবো, বাট একটু পরে, কারণ শুরুতেই ভাঙাইলে বারবার বড় জিনিসটা লিখতে হইতো। সো বাহিরে এ আছে থাক, বি বাই এ মানে যদি ট্যান আলফা হয়, বি বাই এ মানে যদি ট্যান আলফা হয়, তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার মানে কি ট্যান স্কয়ার আলফা, দ্যাট মিন্স রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। এখন তুমি বলো, আমরা ফর্মুলা জানি না, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই অভেদক সম্পর্কে তো জানা আছে, এই ভদ্রলোক সম্পর্কে জানা আছে না? অবভিয়াসলি এই ভদ্রলোক সম্পর্কে জানা আছে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি না 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, এক্স্যাক্টলি। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা মানে সেক স্কয়ার আলফা, আর এই সেক স্কয়ার আলফা রুট হইলে কি হবে, সেক আলফা, দ্যাট মিন্স এটা হলো এ সেক আলফা ইনটু cos থিটা মাইনাস আলফা। এইবার আমি ভাঙানোর কাজ করব। এবার আসো, এ এর মতোই থাক, সেক আলফা মানে আমি লিখবো 1 ডিভাইডেড বাই cos আলফা। এবার এটারে আমি cos a মাইনাস b এর মাদার রুল ভাঙাই দেব। কিসে ভাঙাই দেব? cos a মাইনাস b এর মাদার রুল, দ্যাট মিন্স cos থিটা cos আলফা প্লাস
সাইন থিটা সাইন আলফা, কারণ কজ এ মাইনাস বি এর মাদার রুল কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আর কোনো কাজ নেই। এবার দেখো এইটা দিয়ে প্রথমটারে গুণ করো, কজ আলফা কেটে যাবে, এর সাথে থাকবে কে? কস থিটা থাকলো, প্লাস এটা দিয়ে দ্বিতীয়টারে গুণ করো, এর সাথে সাইন থিটা, আবার সাইন আলফা বাই কজ আলফা। সো এর সাথে সাইন থিটা, এর সাথে সাইন থিটা বা সাইন আলফা বাই কজ আলফা মানে কি? ট্যান আলফা। সুন্দর। এ কস থিটা প্লাস এ সাইন থিটা ইনটু ট্যান আলফা মানে শুরুতেই কি দেওয়া আছে? বি বাই এ। সো ট্যান আলফার জায়গায় এবার আমরা বসাই দিব কি? বি ডিভাইডেড বাই এ। এ গন। বিষয়টা কি দাঁড়ালো তাহলে? এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এবং দেখো তো লেফট সাইডে তাই আছে না? এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এন্ড দিস ইজ দ্য লেফট সাইড। বোঝা গেল? ব্যাস, ডান। তাহলে বুঝছো, হোপফুলি বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা কত দূর আসছি রে? আমরা কত দূর আসছি? বেশ কিছু দূর চলে আসছি, রাইট? হ্যাঁ, সামেশন, প্রগমন। ওকে, সুন্দর প্রবলেম, আবার সুন্দর প্রবলেম, আবার সুন্দর প্রবলেম, অসুন্দর প্রবলেম, আবার সুন্দর প্রবলেম। ওকে, এই একটা বাড়ির কাজ দিচ্ছে। অনেক তো ম্যাথ করলাম না? অনেক ম্যাথ করছি তো, তাহলে এটা একটু বাড়ির কাজ নেও না, দেখি না, একটু মাথা টাথা খাটাও, একটু মাথা টাথা খাটাও, দেখা যাক কি হয়। অনেক তো ম্যাথ করলে, এটা একটু বাড়ির কাজ করো, এটা একটু বাড়ির কাজ করো। তাহলে চলো, আমাদের আর কয়টা ম্যাথ আছে? ও, আমরা শেষ প্রবলেমে চলে আসছি। দিস ইজ, এই দুটা বেসিক্যালি সেম প্রবলেম, বোথ আর সেম। মানে এখানে একটা ম্যাথের ভিতরেই আর একটা ঢুকে আছে, একটা ম্যাথের ভিতরেই আর একটা ঢুকে আছে এখানে। বেসিক্যালি সলভ করতে গেলেই না বুঝবে। আমি অ্যাকচুয়ালি সলভ করে দেবো প্রথমটা। কোনটা? প্রথমটা। কারণ ওইটা সলভ করতে গেলে এটা অলরেডি চলে আসবে। বে বে হুম, কি করব? স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা দেখো, কোশ্চেনে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এই টাইপের জিনিস চাইছে। আচ্ছা তুমি একটা কাজ করো তো, এই প্রথমটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন, আর দ্বিতীয়টাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। 1 আর 2 বর্গ করে যোগ করো, দ্যাট মিনস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 1 এবং 2 বর্গ করে যোগ করতেছে, তাহলে লেফট সাইডের ঘটনা কি ঘটবে? সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই। আমি একটু সুন্দর করে লিখি যেন তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে 1 এর লেফট সাইড কি? সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই। 2 এর লেফট সাইড কি হবে? কজ স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার ওয়াই প্লাস 2 কজ এক্স কজ ওয়াই। এবার আসো রাইট সাইডে। 1 এর রাইট সাইডে হবে এ স্কোয়ার প্লাস 2 এর রাইট সাইডে হবে বি স্কোয়ার। ও, লেফট সাইড গুলো তো যোগ আকারে আছে, যোগ দিতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, এই দুজন কত? 1, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1। গ্রেট। এই দুজন কত? 1, কারণ এবারও সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1। সুন্দর। তাহলে আমরা পাচ্ছি কি পরের লাইনে? দেখো তো, এখানে একটা 1, এখানে একটা 1, 1 1 2 প্লাস এই দুজন থেকে 2 কমন নিয়ে আমি লিখতে পারি না? cos x cos y প্লাস sin x sin y লেখা যায়, লেখা যায়। রাইট সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, হইল। এইবার এখানে আর একটা কাজ করি,
এই 2কে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে বিয়োগ হবে। আবার সাথে সাথে লেফট সাইডে শুধু এটা রাখতে গেলে এই 2 তখন রাইট সাইডে গিয়ে ভাগ হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? cos x cos y প্লাস sin x sin y is equal to a square plus b square minus 2 divided by 2। বিষয়টা এটা হবে না? ফার্স্ট অফ অল এই 2 রাইট সাইডে গিয়ে বিয়োগ হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। এরপরে লেফট সাইডে শুধু এইখানেই রাখতে চাইলে এই 2 রাইট সাইডে গিয়ে ভাগ হবে। হইছে? সুন্দর হইছে, হইছে। লেফট সাইডে ফর্মুলা পড়ে গেছে cos a cos b plus sin a sin b। cos a cos b plus sin a sin b, that means cos a minus b। ওকে, রাইট সাইডে আসো। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। ওকে, দেখছো 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 দেখছো, এই প্রমাণটা কিন্তু পেয়ে গেছো, এই প্রমাণটা কিন্তু পেয়ে গেছো। জাস্ট এখানে যেগুলো এক্স ওয়াই ছিল এখানে সেগুলো আলফা বিটা। তাহলে এখানে যেমন এক্স মাইনাস ওয়াই আসছে, এটা কি আসছে? আলফা মাইনাস বিটা। রাইট সাইডে দেখো সেম জিনিস আসছে। সো এইটা কিন্তু 2 নাম্বারটার প্রুফ, এইটা কিন্তু পরেরটার প্রুফ। ঠিক আছে, পরেরটার প্রুফ। আমরা তো পরেরটা সলভ করতেছি না, আমরা সলভ করতেছি কোনটা? প্রথমটা। সো প্রথমটা এবার আসো। আমি তোমাকে একটা জিনিস একটু বোঝাতে চাই। কি বোঝাতে চাই জানো? এই ব্যাটা আসে কেন বারবার ঘুরে ফিরে? ভন্ড ব্যাটা। আমি তোমাকে একটা জিনিস একটু বোঝাতে চাই, দেখো জিনিসটা কি, এখানেই বুঝাই। আরেকটা পেজ নেব, আরেকটা পেজ নেব। দেখো, ঠিক আছে? ওকে, হ্যাঁ দেখো আমি একটু বুঝাইতে চাই। কি বুঝাবো? cos a, হ্যাঁ ওকে আসো। cos a প্লাস b এর মাদার রুলটা কি? cos a cos b মাইনাস sin a sin b। এই তো cos a প্লাস b এর মাদার রুল কি? cos a cos b মাইনাস sin a sin b। এবার আমি দেখো বললাম একটু কষ্ট করে b এর জায়গায় a বসাই দাও। দ্যাট মিন্স তুমি যেটা করবে a ইকুয়াল টু b বসাই দেবে, মানে b ইকুয়াল টু a বসাই দেবে। তাহলে দাঁড়াবে কি? এই b এর জায়গায় যদি a বসাই দাও, a প্লাস a, দ্যাট মিন্স cos টুয়াইস a, তাই তো? রাইট সাইডেও প্রত্যেকটা বি এর জায়গায় এ বসাইতে হবে। সো এই বি এর জায়গায় যদি এ বসাও, cos a গুণ করলে cos স্কয়ারে। এই বি এর জায়গায় যদি এ বসাও, sin a গুণ করলে sin স্কয়ারে। ওকে, এবার বললাম তুমি তো জানো cos স্কয়ার a মানে 1 মাইনাস sin স্কয়ারে, তার সাথে আবার মাইনাস sin স্কয়ারে। cos স্কয়ারে মানে 1 মাইনাস sin স্কয়ারে, তার সাথে আবার মাইনাস sin স্কয়ারে। তাহলে আলটিমেটলি cos 2a এটার এরকম একটা ভেরিয়েশন পাচ্ছ না? 1 মাইনাস 2 sin স্কয়ারে পাচ্ছ কিন্তু। cos 2a is equal to 1 minus 2 sin স্কয়ারে। আচ্ছা, এখন একটু বড় করে লিখব। cos 2a is equal to 1 minus 2 sin স্কয়ার। এবার আসো এই ফর্মুলাটার একটু মনের কথা তোমাকে আমি বোঝাতে চাই। লেফট সাইডে যখন 2a, রাইট সাইডে তখন কি a, শুধু অ্যাঙ্গেল চিন্তা করো, শুধু অ্যাঙ্গেল, অন্য ত্রিকোণমিতিক অনুপাতে cos সাইনের দিকে তাকাইও না। তো লেফট সাইডে যখন 2a, রাইট সাইডে গিয়ে সেটা a, মানে 2a অর্ধেক হয়ে কি হয়ে গেছে? a। তাহলে যদি এইরকম হইতো, লেফট সাইডে cos 2a না থেকে লেফট সাইডে cos a থাকতো, এই a এর অর্ধেক ডানে চলে যাইতো না? তখন ডানে কি হতো? 1 মাইনাস 2 sin স্কয়ার a বাই 2। হোপফুলি বুঝতে পারছো। লেফট সাইডে অ্যাঙ্গেল 2a, তখন রাইট সাইডে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে a।
তাহলে লেফট সাইডে অ্যাঙ্গেল যখন এ, রাইট সাইডে গিয়ে অর্ধেক হয়ে কি হয়ে যাবে a/2। এবং এই কনসেপ্টটাই আমরা এবার কাজে লাগাবো। cos a মানে যদি 1 - 2 sin স্কয়ার a/2 হয়, এই পুরোটা ধরো তুমি a, এই পুরোটা a, তাইলে cos a মানে 1 - 2 sin স্কয়ার a/2, তাই তো? cos a মানে 1 - 2 sin স্কয়ার a/2, সো এই পুরোটা তোমার কাছে a, তাহলে cos a দ্যাট মিন্স 1 - 2 sin স্কয়ার a/2। রাইট সাইডে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। দেখো আমি মাদার রুল ছাড়া এখন পর্যন্ত অন্য কিছু নিয়ে কোনো কথা বলি নাই, এখানে এসে একটু ডিটেইল কথা বলছি, তাও ওই মাদার রুল থেকেই, ওইটাকেই আমি কিভাবে মডিফাই করছি সেই বিষয়টাই দেখাইছি। ওকে, এবার আসো, এটা রাইট সাইডে গেলে প্লাস, এটা লেফট সাইডে আসলে মাইনাস, তাহলে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল, এটা রাইট সাইডে গেলে প্লাস 2 sin স্কয়ার x মাইনাস y ডিভাইডেড বাই 2। এবার দেখো তো, আমি যদি চাই sin স্কয়ার x মাইনাস y ডিভাইডেড বাই 2, তাহলে বিষয়টা কি থাকবে? সুন্দর তো। নরমালি এই দুটাকে বিয়োগ করলে লসাগু কি 2, নরমালি এই দুটাকে বিয়োগ করলে লসাগু 2, বাট এই 2 তো আবার বামে এসে ভাগ হয়ে যাবে, তখন নিচে 2 দুগুণে 4, আর উপরে শুধু বিয়োগফলটা। বিয়োগফলটা কি? 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো তাই হবে, 2 একে 2 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যাবে প্লাস 2, তাহলে 2 2 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার বলো sin স্কয়ার মানে যদি এইটা হয়, সো শুধু sin x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু রুট হবে না? রুট করলে দেখো প্লাস মাইনাস হাফ, কেন রুট করলে প্লাস মাইনাস 1/4টা হয়েছে হাফ, আর এইটা তো রুট করলে অ্যাকচুয়ালি রুটের বাইরে আসবে না, সো এটা রুটের ভিতরেই থেকে যাবে, 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাই বলছে না sin x মাইনাস y বাই 2, sin x মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, ওইটা মানেই তো রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, সো আজকের ক্লাসটা আমাদের কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে? ক্লাস শেষ, আমরা একটু ওভারভিউ দেখি 30 সেকেন্ডে। স্যার এক্সকিউজ মি, ক্লাস শেষ, আপনি কি ক্যামেরা অফ করবেন না? কাছে চলে আসেন। আমরা তাহলে আজকে যা যা পড়লাম, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এটার ক্লাস পিডিএফটাও দেওয়া থাকবে, ইনফ্যাক্ট হোমওয়ার্কের পিডিএফটাও দেওয়া থাকবে। এখানে যে কয়টা ভাইয়া হোমওয়ার্ক দিছে, সে কয়টা তো আপনারা হোমওয়ার্ক করবেন, জাস্ট 2টা, এই একটা এই একটা, তার সাথে সুন্দর করে যেটা হোমওয়ার্ক পিডিএফ থাকবে সেখানে হোমওয়ার্কগুলো সলভ করে ফেলবেন। সো দ্যাটস ইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।